গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, জোকা ইএসআই হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হসপিটাল থেকে। ভোর রাত 3টের সময় গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছিলেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য। এখন তাকে জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আজই তাকে আদালতে পেশ করা হতে পারে এবং সেখানে উপস্থিত থাকবেন ইডির আইনজীবীরা এবং জ্যোতিপ্রিয় মল্লিককে যাতে হেফাজতে নেওয়া যায় সেই বিষয়ে ইডি আধিকারিকরা বিভিন্ন তথ্য প্রমাণ জমা করবেন। গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই যে খবর আমরা আপনাদেরকে ট্রাইব টিভির পর্দায় দেখাচ্ছি, জ্যোতিপ্রিয় মল্লিককে জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আজই তাকে আদালতে পেশ করা হতে পারে। জোকা ইএসআই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে। জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অপরদীপ। তোমার থেকে যেটা জানতে চাইবো যে জ্যোতিপ্রিয় মল্লিককে জোকা ইএসআই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে কি আদালতে পেশ করা হতে পারে? কি আপডেট রয়েছে জানাও। একদমই 9:30টার সময়, সকাল 9:30টার সময় জোকা ইএসআই হাসপাতালে প্রবেশ করানো হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। সেখানে তার প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো শারীরিক চিকিৎসা হয়। তারপরে আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম এই জোকা ইএসআই হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে বের করা হয় এবং এখন জোকা ইএসআই হাসপাতাল থেকে যেমনটা মনে করা হচ্ছে যে এই তাকে ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক যেরকম সিজিও কমপ্লেক্সের থেকে বেরোনোর সময় এবং জোকা ইএসআই হাসপাতালে ঢোকার সময় যেমন দাবি করেছিলেন যে শুভেন্দু অধিকারী এবং বিজেপি তার বিরুদ্ধে চক্রান্ত করেছে, সেই বিষয়ে কিন্তু আবারও মুখ খোলেন জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রী। তিনি আবারও বলেন শুভেন্দু এবং বিজেপি কিন্তু তার সঙ্গে চক্রান্ত করেছে এবং সেই বিষয়ে কিন্তু তিনি এই জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর পরে বলেন। এই মুহূর্তে আমরা সরাসরি ছবি দেখাচ্ছি, সরাসরি কনভয় ফলো করছি আমরা। যেমনটা মনে করা হচ্ছে যে এই জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই ব্যাংশাল আদালতে। আমরা জানি যে এখন পুজোর ছুটি চলছে আদালতে, সেখানে ম্যাজিস্ট্রেটের কাছে বসানো হয়েছে তাকে এবং ম্যাজিস্ট্রেটের কাছে তোলা হবে তাকে এবং 2টোর সময় সেই ম্যাজিস্ট্রেট বসার কথা রয়েছে। এখন বাজে 12:35। সেই তাকে কি আদালতে নিয়ে যাওয়া হবে নাকি আবারও সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে সেটা আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। এখন আমরা রয়েছি জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরিয়েছে এই জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়। এখন আমরা রয়েছি শখের বাজারে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি এগিয়ে চলেছে এবং জ্যোতিপ্রিয় মল্লিক আসেন সেই গাড়িতে। তিনি যেমনটা জানিয়েছিলেন যে বিজেপি এবং শুভেন্দু অধিকারী কিন্তু তার বিরুদ্ধে চক্রান্ত করেছে। গতকাল আমরা দেখেছি প্রায় 20 ঘন্টারও বেশি সময় ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং এই মামলায় গ্রেপ্তার হওয়া আগেই বাকিবুর রহমানের কাছ থেকে বিভিন্ন নথি তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পেয়েছিলেন এবং সেই সমস্ত কিছু দেখিয়েই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কিন্তু তিনি তদন্তে অসহযোগিতা করেন। সেই বিষয়ে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আমরা রাতের দিকে যেটা দেখতে পাই যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আসেন, জ্যোতিপ্রিয় মল্লিক বাড়িতেই ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 20 থেকে 22 ঘন্টা তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি নয়, তার পাশাপাশি আরো 8 থেকে 9টি জায়গায় কিন্তু ইডি তল্লাশি অভিযান চালায়। তার আত্মসহায়কের নাগের বাজারের 3টি ফ্ল্যাটে ইডি আধিকারিকরা হানা দেয় এবং সেখানেও কিন্তু নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে তার আত্মসহায়ক অমিত দে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না। তিনি জানা যায় যে তিনি ভুবনেশ্বরের কোনো একটি জায়গায় ছুটি কাটাতে গিয়েছেন। নাটকীয়ভাবে তার সঙ্গে যোগাযোগ করেন ইডির তদন্তকারী আধিকারিকরা এবং সেখান থেকে তাকে 1 ঘন্টার মধ্যে ফ্লাইটে করে কলকাতায় ব্যাক করিয়ে নিয়ে আসা হয় এবং ইডির কয়েকজন আধিকারিক সেখান থেকেই অমিত দে এবং তার পরিবারকে প্রায় কর্ডন অফ করে তার নাগের বাজারের ফ্ল্যাটে নিয়ে আসেন এবং দীর্ঘ 9.5
থেকে 10 ঘন্টার প্রতীক্ষার পর কিন্তু গতকাল সন্ধ্যেবেলা শুরু হয় জ্যোতিপ্রিয় মল্লিকের যে আত্মসহায়ক অমিত দেখে জিজ্ঞাসাবাদের পর্ব। তারপরেই কিন্তু আমরা রাত্রিবেলা যেটা দেখতে পাই, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির আশেপাশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো জোরদার করা হয় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গেছিলেন সব্যসাচী দত্ত এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কিছু নেতা কর্মীরা, জ্যোতিপ্রিয় মল্লিকের এরা। তারপরে সেখানে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি পিএসও রয়েছেন এবং স্থানীয় থানার যিনি আইসি রয়েছেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের তাকে কিন্তু ডেকে পাঠায় ইডি তদন্তকারী আধিকারিকরা এবং তারা কিন্তু জানিয়ে দেন স্পষ্ট যে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির আশেপাশে কোনো রকম যেন জমায়েত না হয় সেই বিষয়ে কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং তারপরে রাত্রির বেলা নাগাদ আমরা যেটা দেখতে পাই যে আরো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং আরো নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং তারপরে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আরো কিছু ইডি তদন্তকারী আধিকারিক আসেন এবং বেশ কিছু নথিপত্র নিয়ে আসেন। তারা কিন্তু বেশ কিছু নথিপত্র নিয়ে আসেন এবং সেখান থেকেই গোটা বিষয়টি স্পষ্ট হয় যে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হতে চলেছে, এরকমটা কিন্তু আভাস পাওয়া যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে হেনস্থা করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু তৃণমূল সরকারকে বিজেপির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দিয়ে কিন্তু প্রতিহিংসামূলক আচরণ করছেন সেই বিষয়ে কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে। তিনি আরো জানিয়েছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো ক্ষতি যদি হয় তাহলে কিন্তু ইডি এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করতে বাধ্য হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছিলেন। তিনি আশ্বাস পেয়েছিলেন বোধহয়, তাই জন্য তিনি এইরকম মন্তব্য করেছিলেন। তারপরেই আমরা যেটা দেখতে পাই জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু আজকে সকালবেলায় ভোর রাত নাগাদ গ্রেপ্তার করা হয়। তিনি তখনও যেমনটা বলেছিলেন যে বিজেপি এবং শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে তদন্ত করছেন এবং জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসাচ্ছেন। জ্যোতিপ্রিয় মল্লিক আমরা জানি 2011 সাল যখন তৃণমূল সরকার প্রথমবার ক্ষমতায় এসেছিল তখন থেকে কিন্তু 2021 সাল পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু খাদ্যমন্ত্রী ছিলেন এবং 2021 সালের নির্বাচনের পর তখন তাকে কিন্তু খাদ্যমন্ত্রীর জায়গা থেকে সরিয়ে দিয়ে বনমন্ত্রী করা হয়, করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা রয়েছি এই জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের একদম পেছনেই। এখন বেহালা চৌরাস্তা পেরিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে যেমনটা মনে করা হচ্ছে তাকে ব্যাংশাল আদালত, যে ইডির যে আদালত রয়েছে বিশেষ আদালত, সেখানেই কিন্তু তোলা হতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। রাজ্যের এই মুহূর্তে বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডির তরফে স্পেশাল পিপি যিনি রয়েছেন ফিরোজ ইদুলজি, তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে। আরে চলো না, জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যাপয়েন্ট করা হয়েছে ফিরোজ ইদুলজিকে ইডি তরফে স্পেশাল পিপি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং তিনি কিন্তু ইডির যে যুক্তি রয়েছে তাকে গ্রেফতার করার বিষয় এবং ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে কি তথ্য প্রমাণ নথি উদ্ধার করেছে যার ভিত্তিতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে কিন্তু তুলে ধরতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই ইডির তদন্তকারী আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিককে তুলতে চলেছে ব্যাংশাল আদালতে, সেরকমটাই মনে করা হচ্ছে। এখন আমরা পৌঁছেছি জনকল্যাণ, আর পরে স্টপেজ চৌরাস্তা। ইডির যে কনভয় রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বেরিয়েছে, প্রায় 10 মিনিট হলো তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংশাল আদালতের তরফে, যেমনটা মনে করা হচ্ছে। এবং এই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম কোথা থেকে এলো? এই যে সর্বপ্রথম কিন্তু এই তদন্ত শুরু করেছিল রাজ্যের সরকারের পুলিশ। সেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন থানায় 3টি থানায় রাজ্যের এফআইআর দায়ের হয়েছিল। সেখানে কিন্তু পুলিশ কোনো সহযোগিতা করেনি, সেরকম ভাবে তদন্ত করেনি। সেই সব বিষয়ে কিন্তু নজরে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। সেখান থেকে ইডির যে এফআইআর দায়ের করা হয় এবং
দায়ের করা হয় এবং তারপরেই ইডি তদন্তকারী আধিকারিকরা এই যে রেশন বন্টন দুর্নীতি মামলা রয়েছে সেই দুর্নীতি মামলার তদন্ত শুরু করে এবং বাকিবুর রহমানের খোঁজ তারা সর্বপ্রথমেই পায়। সেই আমরা দেখেছিলাম 72 ঘন্টার টানা তল্লাশি ইডি তদন্তকারী আধিকারিকদের এবং তারপরেই কিন্তু এই বাকিবুর রহমানদের কাছ থেকে বিভিন্ন নথি উদ্ধার হয়, যেমন বিভিন্ন সরকারি স্ট্যাম্প পাওয়া গেছে, বিভিন্ন সরকারি নথি পাওয়া গেছে। একজন বাকিবুর রহমান তিনি সরকারের কোনো অংশ নন, তার কাছে এই যে সরকারি স্ট্যাম্প কি করে এলো সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন ওঠে এই ইডি তদন্তকারী আধিকারিকদের এবং তার পাশাপাশি বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পায় ইডি তদন্তকারী আধিকারিকরা এই বাকিবুর রহমানের। যেরকম পাওয়া গেছে 100 কোটি টাকারও বেশি সম্পত্তির হদিশ এবং তার পাশাপাশি দেশ বিদেশ জুড়ে বিভিন্ন সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং তার পাশাপাশি এই যে বাকিবুর রহমান ও তার আত্মীয় স্বজনদের সব মিলিয়ে 95টি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি তদন্তকারী আধিকারিকরা এবং তার পাশাপাশি যে 1500 কাঠারও বেশি জমির হদিশ তারা পেয়েছেন। পার্কস্ট্রিট, নাগের বাজার বিভিন্ন এলাকায় কিন্তু তার যে সম্পত্তির হদিশ পেয়েছিলেন এই ইডি তদন্তকারী আধিকারিকরা। সেখানে তদন্ত সহযোগিতা এবং তারপরে দীর্ঘ টানা 3 দিনের জিজ্ঞাসাবাদ জেরার পর তাকে কিন্তু সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার সেখানেও তাকে বেশ কিছুক্ষণ থেকে 12 থেকে 14 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে তাকে আদালতে তোলা হয় এবং ইতিমধ্যেই ইডির কাস্টাডিতে রয়েছেন বাকিবুর রহমান এবং 12 দিনের ইডি কাস্টাডি পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং তারপরে তার শ্যালক বাকিবুর রহমানের শ্যালককে কিন্তু ডাকা হয়েছিল এই রেশন বন্টন দুর্নীতি মামলায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকেই কিন্তু উঠে আসে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এবং তার আত্মসহায়কের নামও কিন্তু উঠে এসেছিল এই শ্যালক এবং বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়েই। সেখান থেকে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে প্রায় সকাল 6টা থেকে 6:30 নাগাদ আমরা যেমনটা দেখতে পাই যে ইডির 10 থেকে 12 জনের একটি টিম এবং সিআরপিএফ বাহিনী পুরো ঘিরে ফেলে এই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দুটি বাড়ি যে রয়েছে বিসি ব্লকে 245 এবং 244 এই দুটি ফ্ল্যাটে কিন্তু ঘিরে ফেলে এবং তার পাশাপাশি কলকাতার আরো বিভিন্ন যে জায়গা রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের যে অ্যাসোসিয়েট রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নাগের বাজারে আমরা জানি ভালোবাসা অ্যাপার্টমেন্ট তার যে 3B 3C এবং আরো দুটি ফ্ল্যাট রয়েছে, টোটাল 3টি ফ্ল্যাটে কিন্তু তল্লাশি অভিযান চালায় যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক যে অমিত দে তিনি তার পরিবার সহ থাকেন এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব চালায়। তার পাশাপাশি বেলঘড়িয়াতে একজন ব্যবসায়ী মন্ত্রী ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে তার ছেলে আর কিছুদিন আগেই কিন্তু এই যে বন বিভাগে কিন্তু চাকরি পেয়েছেন সেই বিষয়ে কিন্তু সেখানেও তল্লাশি অভিযান চালানো হয়। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তরফে যেটা দাবি করা হচ্ছে যে এই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে কিন্তু তথ্য প্রমাণ পাওয়া গেছে এমন যে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং তাকে কিন্তু 3:23 নাগাদ গ্রেপ্তার করা হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে। তারপরে তার সেখানেও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে তাকে 8:30 নাগাদ আমরা যেমনটা দেখতে পাই যে সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি বার করা হয় আর মেডিকেল চেক আপ করানো হয় জোকা ইএসআই হাসপাতালে এবং এই জোকা ইএসআই হাসপাতালে প্রায় 3 ঘন্টারও কাছাকাছি জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল চেক আপ করানোর পর তারা কিন্তু সোজাসুজি এখন নিয়ে যাচ্ছেন ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে নিয়ে তাকে রওনা হয়েছেন এমনটাই ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আবারও জানিয়ে রাখি গ্রেপ্তার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে ইতিমধ্যেই জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংকস্থল কোর্টের দিকে এমনটাই সূত্র মারফত খবর। আজই তাকে পেশ করা হতে পারে আদালতে। রাত 3টে নাগাদ গ্রেপ্তার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী
কর্মচারী জ্যোতিপ্রিয় মল্লিককে তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। তারপর সিজিও কমপ্লেক্স থেকে আজকে সকাল নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার জন্য। তারপর সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টের উদ্দেশ্যে, এমনটাই জানা যাচ্ছে। তাকে আজই আদালতে পেশ করা হতে পারে এবং ইডির তরফ থেকে আদালতে আবেদন জানানো হবে। ইডির যে আইনজীবী রয়েছেন তারা আবেদন জানাবেন যেন জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়, এমনটা ইডির তরফ থেকে আবেদন জানানো হবে। এবং কি কি তথ্য রয়েছে ইডির হাতে তারা আদালতে পেশ করবেন এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে রেশন দুর্নীতি মামলার কি সম্পর্ক বা বাকিপুরের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে, সমস্ত তথ্য আজকে আদালতে পেশ করবেন ইডির আইনজীবী এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কিনা।